আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন গহনা সিরিয়ালের ৩০৮তম এপিসোড। ভিডিওটি দেখার আগে একটা লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন শুরু করা যাক। এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই গহনা দূর থেকে বলছে, তোমার ইচ্ছা আমি কখনো পূরণ হতে দেব না শক্তি সিং। তখন শক্তি সিং গহনাকে দেখে গহনার সামনে গিয়ে বলে, গহনা কি সুন্দর লাগছে তোমায়। এই বলে গহনাকে নিয়ে মণ্ডপের দিকে যেতে নিলে তখন গহনা শক্তি সিংকে থামিয়ে দিয়ে বলে, দাঁড়ান, আপনার জন্য একটা উপহার দেব। এই বলে গহনা একটা ঝুড়ি নিয়ে আসে আর শক্তি সিংয়ের সামনে ঝুড়ির ডাকনাটা খুলে যায়। তখন ভেতর থেকে একটা সাপ বেরিয়ে আসে। তা দেখে শক্তি সিং ভয় পেয়ে নিচে পড়ে যায় আর তার বুকের উপর গিয়ে সাপটা পড়ে। তখন এইগুলো দেখে শক্তি সিংয়ের গুন্ডাগুলো দৌড়ে গহনাকে ধরতে আসলে গহনা পাশে থাকা আঠার বালতি ওদের দিকে ছুঁড়ে ফেলে আর গুন্ডাগুলোর উপরে সেগুলো পড়লে ওরা ওখানে আটকে যায়। তখন গহনা হাতে একটা লাঠি নিয়ে গিয়ে এক এক করে সবগুলো বক্স ভাঙতে থাকে আর সবাইকে বক্স থেকে বের করে। বক্স থেকে বের করার পর সবাইকে বাড়ি থেকে বের করে দেয়। যখন গহনা বাড়ি থেকে বের হতে নেবে তখন শক্তি সিং এসে গহনার হাত ধরে ফেলে। তখন গহনা মনে মনে ভগবানকে ডাকতে থাকে ওকে বাঁচানোর জন্য। যেই না শক্তি সিং গহনাকে মণ্ডপের দিকে নিতে নিবে তখন সাপটি এসে গহনার সামনে দাঁড়ায় আর শক্তি সিংকে ভয় দেখাতে থাকে। তা দেখে শক্তি সিং গহনার থেকে দূরে সরে যায়। সেই ফাঁকে গহনা বাড়ি থেকে বেরিয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই আয়ুষ্মানকে জোর করে বিয়ের মণ্ডপে বসিয়ে রাখা হয়েছে। তখন আয়ুষ্মান কিছু একটা চিন্তা করে সামনে থাকা বালির মাটি থেকে বালি নিয়ে সবার চোখে ছুঁড়ে দেয়। তখন কাজরির দাদি আয়ুষ্মানকে উদ্দেশ্য করে বলতে থাকে, তুমি এটা করতে পারো না। তখন আয়ুষ্মান বলে, আমি এই জোর জবরদস্তি বিয়ে করব না। এই বলে আয়ুষ্মান গিয়ে দরজার সামনে আগুনের কাছে দাঁড়ায়। আয়ুষ্মান আগুন দিয়ে বের হওয়ার অনেক চেষ্টা করে কিন্তু পারে না। হঠাৎ গহনার কথা মনে করে আর চিন্তা করতে থাকে, গহনা হলে এখন কি করত। তখন কিছু একটা চিন্তা করে দুইটা পানির পাত্রে নিচে ছিদ্র করে আগুনের দিকে ছুঁড়ে ছুঁড়ে দিতে থাকে। একসময় আগুন নিভে যায়। যখনই আয়ুষ্মান বাড়ি থেকে বের হতে যাবে তখন আলিয়া এসে আয়ুষ্মানের হাত ধরে আর আয়ুষ্মানকে উদ্দেশ্য করে বলতে থাকে, তুমি এই বিয়ে না করে এখান থেকে যেতে পারবে না। তখন আয়ুষ্মান বলে, আমি বেঁচে থাকতে কখনোই বিয়ে করব না, আর গহনাই আমার বউ ছিল আর থাকবে। তখন আলিয়া ঘুমটার নিচ থেকে বলে, তোমাকে তো এই জোর জবরদস্তি বিয়ে করতেই হবে। তখন আয়ুষ্মান আলিয়ার হাত ঝাড়িয়া চলে যেতে নিলে আলিয়া পেছন থেকে আয়ুষ্মানের মুখে রুমাল চেপে ধরে। আয়ুষ্মান তখন সেই রুমালটা ছিটকে ফেলে দিলে আলিয়া আবার আয়ুষ্মানের ঘাড়ে চেপে ধরে আর কাজরির দাদি আর ভাবিকে উদ্দেশ্য করে বলে, একে নিয়ে মণ্ডপে যাও। তখন কাজরির দাদি আর ভাবি মিলে আয়ুষ্মানকে ধরে মণ্ডপে নিয়ে যায়। যেই না বিয়ের কার্যক্রম আবার শুরু করবে তখন হঠাৎ কোথাও থেকে ঢোলের আওয়াজ পায় সবাই। তখন সবাই অবাক চোখে সেই ঢোলের আওয়াজের দিকে তাকালে দেখতে পায় গহনা ঢোল বাজাতে বাজাতে বিয়ের মণ্ডপে আসে। আয়ুষ্মান গহনাকে দেখে বলে, গহনা তুমি এসেছ। তখন গহনা সবাইকে উদ্দেশ্য করে বলতে থাকে, বিয়ে হবে কিন্তু ঢোল ছাড়া, এটা তো হতে পারে না। এখন কাজরির দাদি বলতে থাকে, তুই এখানে। তখন আমরা আগামী পূর্বে দেখতে পাই আয়ুষ্মান আলিয়াকে সিঁদুর পরিয়ে দিয়েছে। ঠিক তখন সেখানে গহনা আসে। আলিয়া গহনাকে উদ্দেশ্য করে বলে, অবশেষে আমি আমার মনের মানুষকে বিয়ে করতে পেরেছি। তখন গহনা বলতে থাকে, আমার আর ডাক্তারবাবুর সম্পর্ক আত্মার, যা কিছুই হোক আমরা কখনো আলাদা হব না। এখানে আজকের পর্ব সমাপ্তি হয়। দেখা হচ্ছে আগামী কোনো নতুন পর্বে। ততক্ষণ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।